খামারের প্রতিটি কাজই কষ্ট। তারপর যখন বিক্রি করা হয় তখন খুব আনন্দ লাগে। আর সুখ-দুঃখ মিলিয়েই খামার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গরু দেখার জন্য আমার রাসেল ভাই চলে আসছে। রাসেল ভাই একজন কনটেন্ট ক্রিয়েটর। তো সুন্দর, সুন্দর ভিডিও বানায়। তারপর রাসেল ভাইকে গরুগুলা দেখানোর পর রাসেল ভাই চলে যাচ্ছে। রাসেল ভাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আমার ছাগলের খামারে। আমার ছাগলের খামারে কয়েকদিন ধরে এই আমার উপরে যে তেরপাল দেওয়া আছে, তো এই তেরপালের সাইড দিয়া পানি জমে গেছে। চিন্তা করলাম তেরপালগুলা যাতে সাইডে একটু কিছু কাট দিয়ে দেই, পানিগুলা যাতে না জমে। আর কিছু, কিছু জায়গায় একটু অনেক কয়েক বছর হয়ে গেছে এইজন্য হয়তোবা একটু ঢিলা হয়ে যাওয়াতে পানি জমে। তো আমি সুন্দর করে আমি আর ভাইয়া কাঠ দিয়ে দিচ্ছি গুছিয়ে, গুছিয়ে। আর অ্যাকচুয়ালি ছাগল আমরা উপরে চাল দেই নাই, টিন দেই নাই। চাল বলতে টিন দেই নাই। কিন্তু টিন না দেওয়াতে আমরা দেখছি এখানে লাভবান কতটুকু হই, কি আসে বিষয় দেখে তারপর আমরা চিন্তা করছি এখানে টিন দেবো। আর ভবিষ্যতে এখানে আমরা ছাগলের খামারটা রাখবো না ইনশাআল্লাহ। এখানে আমরা গরুর শিট করব। আর এইখান থেকে আমরা ছাগলের খামারটা আমরা সামনে নিয়ে যাব, আমাদের পুকুরের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো প্ল্যান করা আছে। এখনও এগুলা করতে, করতে হয়তো আরও সময় লাগবে। তারপর আমি সব সাইড দেখে, দেখে শুনে সুন্দর করে গুছিয়ে আমি দিচ্ছি। আর কিভাবে দিলে সুন্দর হবে, যদি কেউ অভিজ্ঞ থাকেন আরেকটু পরামর্শ দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। একটু পরামর্শ দিন আমাকে। আর এই ছাগলের খামারটি কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করে আমি চলে যাচ্ছি ছাদের উপর, বেলচা, ঝাড়ু সব নিয়ে। অ্যাকচুয়ালি ছাদের উপরে অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। আমাদের এটা সিঁড়ির ছাদ। এখানে টাঙ্কি এবং বিদ্যুতের সোলারের প্যানেলগুলো আছে। তো আমরা এটা পরিষ্কার করার জন্য আমি ভাইয়া চলে গেছি উপরে। তো উপরে গিয়ে দেখেন কি অবস্থা, পুরোটা ছাদ ভরে গেছে, জঙ্গলে হয়ে গেছে। এখানেই দেখেন পুরো লাগে যে পরিত্যক্ত একটা স্থান এরকম মনে হচ্ছে। তো এটা আমি সুন্দর করে আমরা দেখে ২ ভাই আমরা ডিসিশন নিলাম এটা আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। আমি পাখির চোখে আমার খামারটি দেখাচ্ছি। এই যে আমার খামারটি গরুর শিট, এটা গরুর, নদীর পাড়, ওই নদী দেখা যাচ্ছে। ছাগলের শিটটা, এটা মুরগির। আর এটা এই উপরে ছাদের উপরে এটা মুরগির, এটা কবুতর এবং কয়েল পাখির। তো আমি আর ভাইয়া সুন্দর করে আমরা পরিষ্কার করছি। আর আপনাদেরকেও আমাদের খামারের উপর থেকে দৃশ্যগুলা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি একটা ছাদে যদি কেউ ৫-৭ বছর না আসে তাহলে ছাদটার অবস্থা কী হয় দেখেন। আমরা ৫-৭ বছর এই ছাদে উঠি না। আগে মাঝে মধ্যে আমি উঠতাম, উঠে সোলারগুলো একটু মুছে দিতাম বা টাঙ্কিটা একটু পরিষ্কার করতাম। এর মধ্যে আম্মু কয়েকবার টাঙ্কি পরিষ্কার করিয়েছে লোক দিয়ে বা জুনাইদ দিয়ে বা আরও লোক দিয়ে করাইছে, কিন্তু এই ছাদ এর অবস্থা কেউই আম্মুকে বলে না। তো টাঙ্কি পরিষ্কার হইছে কিন্তু ছাদ পরিষ্কার হয় না। তো আজকে আমরা ২ ভাই উঠে গেছি, আজকে টাঙ্কি পরিষ্কার করবো। এর মধ্যে এই তারের অবস্থা, সোলারের তারের অবস্থা, সোলারের তারগুলা কেটে গেছে। কিভাবে কাটছে তা জানি না। হয়তো গাছের কারণেই কেটে যাচ্ছে। তো আমরা ২ ভাই সুন্দর করে গুছিয়ে ছাদটা পরিষ্কার করতেছি। আর অ্যাকচুয়ালি এই ছাদটা পরিষ্কার করতে আমাদের প্রায় ১-২ ঘন্টা সময় লেগেছে। যাক আলহামদুলিল্লাহ তারপরও আমরা পরিষ্কার করে ফেলেছি। আর অ্যাকচুয়ালি ১ম দেখে আমরা ভয়েই পেয়েছি এটা পরিষ্কার করতে পারবো কিনা। তো ভাইয়ার উৎসাহর কারণে আমরা পরিষ্কার করে ফেলেছি। আর আমাদের ৩টা সোলার আছে। ৩টা সোলার আমরা সাইডে ২টা রেখে দিয়েছি। আর সোলারগুলো অ্যাঙ্গেলগুলা জং খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আমাদের ২ পাশে সাইডগুলা ইট ছিল, ইটগুলা খুলে আমরা ইটের সাথে টিন ছিল। তো ঘর করার সময় আমরা এই টিনগুলা খুলে ফেলেছি। তো আমরা চিন্তা করছি সাইডগুলো আমরা ইট দিয়ে সুন্দর করে গুছিয়ে আমরা দিব। যাতে আমরা পাইপ দিয়ে দিব ২ পাশে ২টা, যাতে এটার পানিগুলা সুন্দর করে নিচে পড়ে যায়। আর এটা পরিষ্কারও রাখা যায়। তো ইনশাআল্লাহ এখন মাঝে মধ্যে আমরা পরিষ্কার রাখবো, কারণ এইভাবে রাখলে ছাদ হয়তো ড্যামও হয়ে যেতে পারে। তো আমি উপরে, ভাইয়া খুব কষ্ট করে উপর থেকে সুন্দর করে ইটগুলা নিয়ে আসতেছে। ইটগুলো সুন্দর করে নিয়ে এসে আমি বালু এবং আজকের জন্য রাজমিস্ত্রি হলাম। অ্যাকচুয়ালি বালু, সিমেন্ট সব মিক্সচার করে আমি সুন্দর করে গুছিয়ে গাঁথনিটা করে দিলাম ২ পাশে গুছিয়ে। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে গাঁথনিটা কেমন হয়েছে জানাবেন। অ্যাকচুয়ালি আমি একদিনের রাজমিস্ত্রি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার ভিডিওটি বেশি, বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।